আমার বিশ্বাস হয় না যে মানুষ নিজেদের সিভিতে এইসব বেসিক ভুলগুলি করে থাকে। এই ভিডিওতে আমি 3টা মিস্টেক নিয়ে কথা বলবো যেটা আমি অনেক কমনলি মানুষের সিভিতে দেখি, এবং হোপফুলি এটা দেখে আপনারা এই ভুলগুলি নিজেদের সিভিতে করবেন না এবং একটু হলেও নিজের সিভিটা কোনো চাকরির জন্য শর্টলিস্ট হওয়ার চান্সটা বাড়িয়ে ফেলবেন। আমি গত 9 বছরের উপরে HR-এ চাকরি করি এবং এর সুবাদে আমি হাজার হাজার মেবি লাখ লাখ সিভি নিজের চোখে দেখেছি এবং স্ক্রিনিং করেছি, এবং 2025 সালেও আমি প্রায় কিছু কিছু সিভি পাই নিজের হাতে যেগুলোতে এই মিস্টেকগুলি থাকে। 3 নম্বর মিস্টেকটা সবচেয়ে বেশি ফানি, অ্যান্ড এই ভুলগুলি অনেক ছোট হয়ে থাকলেও অনেক চোখে পড়ে। এবং ধরেন আমি যখন একটা চাকরির জন্য সিভি স্ক্রিনিং করছি আর আমার হাতে হয়তো 150-200টা সিভি থাকে, আমি সবচেয়ে প্রথমে ভুলগুলি খোঁজার চেষ্টা করি যাতে আমি একটা সিভি বাদ দিতে পারি এবং নিজের কাজ কমাতে পারি। এবং একজন মানুষের অনেক ভালো এক্সপিরিয়েন্স থাকা বাদেও যদি এইসব ভুলগুলি থাকে তাহলে রিক্রুটারের মাথায় একটা নেগেটিভ বায়াস তৈরি হয়ে যায় ক্যান্ডিডেটের এগেনস্টে, যে তার হয়তো অ্যাটেনশন টু ডিটেল অনেক কম বা সে হয়তো চাকরি নিয়ে অতটা সিরিয়াস না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে একটা ছোট্ট গিফট পাবেন। নাম্বার 1 হচ্ছে স্পেসিং এবং মার্জিনের ইনকনসিস্টেন্সি। দেখেন, একটা ডকুমেন্টের মার্জিনস থাকে উপরে, নিচে, ডানে ও বায়ে, এবং এই জিনিসটার পারপাস হচ্ছে একটা ডকুমেন্টের সৌন্দর্যটাকে বজায় রাখা, এবং কখনো যদি ডকুমেন্টটা প্রিন্ট করা হয় অথবা ফটোকপি করা হয় যাতে সাইডের কোনো এজে ইনফরমেশন মিসিং না হয়ে যায়, এটাই হচ্ছে একটা মার্জিনের পারপাস। ইনফ্যাক্ট আমাদেরকে ছোটোবেলা যখন হাতের লেখা শেখানো হতো স্কুলে, তখন সবসময় শুরু করার আগে স্কেল দিয়ে লাইন ড্র করে একটা মার্জিন ড্র করে ওটার মধ্যে লেখানো হতো। এটাই হচ্ছে একটা মার্জিনের পারপাস। আরও একটা পারপাস হচ্ছে যখন একটা ডকুমেন্ট প্রিন্ট করা হয় অথবা ফটোকপি করা হয়, যদি একটু বেঁকে বুকে যায় যাতে সাইডে কোনো ইনফরমেশন মিসিং না হয়ে যায়। এখন আমি কয়েকটা অ্যাকচুয়াল সিভির এক্সাম্পল আপনাদেরকে দেখাতে চাই। যাদের সিভি এখানে ইউজ করা হচ্ছে প্লিজ আপনারা মাইন্ড করবেন না, এটা আপনাদের শিক্ষার জন্য, এবং যারা যারা ভিডিওতে দেখছে তারা হোপফুলি এটা দেখে অনেক কিছু শিখতে পারবে। দেন এই সিভিটা যদি আমি উপর থেকে নিচে দেখি, এখানে ডানে বামে উপরে নিচে মার্জিনটা অনেক বেশি কম, অনেক বেশি কনজেস্টেড লাগতেছে, বাট এখানে দেখেন এই লাইন অনুযায়ী একটা মার্জিন অলরেডি আছে। এখন এই ভদ্রলোক অনেক ভালো এক্সপিরিয়েন্স থাকা বাদেও তার এই যে ডেটগুলো মার্জিনের বাইরে নিয়ে গেছে। তারপরে বাম দিকে দেখবেন যে রেফারেন্সগুলো ফিট ইন করার জন্য রেফারেন্সগুলো অনেক বাম থেকে শুরু হচ্ছে, একদম পেজের এজ থেকে। এই জিনিসটা ডকুমেন্টের সৌন্দর্যটা অনেকটাই নষ্ট করে ফেলছে। এখানে আবার আরেকটা সিরিজে চলে আসি, দেখেন এখানে প্রফেশনাল সামারিটা এই মার্জিন থেকে শুরু করা, কিন্তু আবার ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা একটু ডান দিক থেকে শুরু করা, আবার এই যে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের যে মেইন পয়েন্টটা আকিজ গ্রুপ, এটা আবার এখান থেকে শুরু করা। কোনো মার্জিনে কনসিস্টেন্সি নাই। দ্বিতীয় ভুলটা হচ্ছে ক্যাপিটালাইজেশন এরর। দেখেন এই ভদ্রলোক বিজনেস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট একটা পজিশনের জন্য লেখছে BD এবং A ক্যাপিটাল লেটারে, কিন্তু নেক্সট পজিশন যেটা কন্টেন্ট রাইটিং অ্যান্ড ভয়েস ওভার, এখানে আবার সবগুলো ছোট হাতের। এই জিনিসটা অনেক আমার চোখে লাগতেছে। আবার এখানে দেখেন একটা মানুষ নিজের এরিয়াস অফ রেসপন্সিবিলিটি লিখেছে প্রিপেয়ার, মনিটর অ্যান্ড ফলো আপ, 3টাই ক্যাপিটাল লেটারে, কিন্তু আবার এখানে অনেকগুলো ছোট হাতে। তারপর আবার কনসার্ন রিজন। এখন ক্যাপিটাল লেটার কিসের জন্য ইউজ করা উচিত? মোস্টলি প্রপার নাউনের জন্য, কোনো জিনিসের নামের জন্য। এখানে কিছু ইনকনসিস্টেন্সি আছে। অনেস্টলি এটা পড়ার সময় অনেকগুলো এই ছোটো ছোটো জিনিসগুলো চোখে পড়ে এবং মানে পড়ার ফ্লোটা অনেকটা ব্রেক হয়ে যায় ক্যাপিটালাইজেশন এররগুলোর জন্য। থার্ড এবং সবচেয়ে ফানি মিস্টেকটা হচ্ছে এরকম অথবা এরকম টানা হেঁচড়া করার ছবি। অনেকেই যখন নিজেদের সিভি ডিজাইন করে মাইক্রোসফট ওয়ার্ড অথবা ক্যানভাতে, ছবিটা বড় ছোট করার জন্য সাইডে বা উপর নিচে টান টুন দেয়, এবং টান দিলেই ছবিটার প্রপোর্শনস নষ্ট হয়ে যায়। আপনারা হয়তো দেখে হাসতেছেন, কিন্তু অনেকেই এই ভুলটা আপনারা নিজেরাও করেন নিজেদের সিভিতে। এখন একটা ইজি ওয়ে নিজের সিভিতে এইসব ভুলগুলো না করার হচ্ছে একটা অ্যাপ ইউজ করে নিজের সিভিটা বানানো। ফোনে অথবা ব্রাউজারে এই URL-টায় চলে যাবেন www.amarcv.app। এখানে আপনি আপনার অলরেডি এক্সিস্টিং সিভিটা আপলোড করে দিতে পারবেন এবং AI এর মাধ্যমে পুরা সিভির ইনফরমেশনটা বের করে এটাকে সুন্দর করে ফরম্যাট করে দিবে আপনার জন্য অনেকগুলি ATS ফ্রেন্ডলি ফরম্যাটে। এবং এখানে ছবি আপলোড করার জায়গা আছে যেখানে ছবিগুলো একদম টানা হেঁচড়া করা হবে না, সুন্দর ন্যাচারাল থাকবে। আপনি এই ওয়েবসাইটে ব্যবহার করে নিজের একটা ফ্রেশ সিভিও বানাতে পারবেন। জাস্ট ক্রিয়েট এ সিভিতে ক্লিক করবেন এবং দেখবেন যে কয়েকটা প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবে। এই প্রশ্নের উত্তরটা আপনাকে কোনো ফরম্যাটে দেওয়া লাগবে না, আপনি উল্টাপাল্টা যেভাবে খুশি নিজের মতো বলে, নিজের ভাষায় বলে বুঝাইতে পারবেন। ইনফ্যাক্ট যদি চান তাহলে আপনি বাংলিশেও লিখতে পারবেন, যে আমার নাম AMAR এভাবে করে লিখেও আপনি বুঝায় লিখতে পারবেন। তারপরে AI যেটা করবে এটাকে ট্রান্সলেট করে সুন্দর করে গুছায় বুলেট পয়েন্টে লিখে দিবে একটা ফ্রেশ ফরম্যাটে। এই অ্যাপে কয়েকটা ফ্রি ফরম্যাট আছে এবং কয়েকটা প্রিমিয়াম ফরম্যাট আছে, এবং আপনি প্রথমে 2টা ডাউনলোড ফ্রিতে পাচ্ছেন। এরপরে যদি আরও ডাউনলোড করতে চান তাহলে আপনাকে পে করতে হবে। আপনারা কেউ যদি এই প্রিমিয়াম ফরম্যাটগুলো ইউজ করতে চান অথবা অনেকগুলো চাকরির জন্য অ্যাপ্লাই করছেন, সো আপনার অনেকগুলো ডাউনলোড দরকার হয়, তাহলে আমার প্রোমো কোডটা ইউজ করে একটা 30% ডিসকাউন্ট দিয়ে এগুলো কিনতে পারবেন। প্রোমো কোডটা হচ্ছে SIFAT30 এবং এইটাই আপনার গিফট পুরো ভিডিওটা দেখার জন্য।
যে ওয়েবসাইটটা একদম নতুন। যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে হেল্প সেন্টারে গিয়ে একটা রিপোর্ট অবশ্যই জমা দিবেন।